আজ আপনাদের সাথে ঘরোয়া উপায়ে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব। আর এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে দেখবেন যে কোনো প্রকার গন্ধ লাগবে না খাওয়ার পরও। যে খাসির মাংস খায় না সেও কিন্তু খাসির মাংস খেয়ে নেবে মজা করে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর হাফ কাপ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেছে তেলটা, এখন পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে এরপর এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি, স্টার মশলা, একটা বড় এলাচ, সবুজ এলাচ নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। আর এখানে একটা পেস্ট করব, তাই নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো মাঝারি সাইজের, আর একটা বড় সাইজের রসুন। এগুলো এখন আমি পেস্ট করে নেব অল্প পানি দিয়ে। এখানে আমি খাসির মাংসটা 10 মিনিট ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে কোনো প্রকার যে এক্সট্রা বা আঁচটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। খাসির মাংসের যে গন্ধটা সেটা কিন্তু পুরোপুরি চলে যায় ভিনেগার দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে। এতে করে দেখবেন যে মাংসের যে কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর মাংসের যে গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে। এরপর যে পেঁয়াজটাকে একেবারে কালার করে ভেজে নিয়ে এরপর যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলি অ্যাড করে দিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া। জালটা চাইলে আপনারা একটু কমিয়েও বাড়িয়ে দিতে পারেন। তা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো মশলাটি একটু নেড়ে চেড়ে এরপর বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 2টা আদা কিউব। তো আদাটা প্রয়োজন করা ছিল, তো এখানে 2টা কিউব আমি অ্যাড করে দিচ্ছি। আর 2টা কিউব কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ হবে। এখন আদা কিউবটা একটু নেড়েচেড়ে এরপর জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি লবণটাও অ্যাড করে দেব। তো লবণটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মশলাটা আমি একেবারে কষিয়ে নিয়েছি। আর যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই মাংসটা অ্যাড করে দিলে আপনার হয়ে যাবে। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু 1 কেজি পরিমাণে খাসির মাংস আছে। তো মাংসটা দিয়ে এখন এটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে এরপর কিন্তু মাংসটাকে পুরোপুরি কষিয়ে নিতে হবে। যদি বা গরু বা খাসির মাংস রান্না করতে কিন্তু অনেক বেশি সময়ের দরকার হয়। এই পর্যায়ে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে এরপর কিন্তু এটা পুরোপুরি কষিয়ে নেব। এখন এখানে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল পানি, চাইলে কিন্তু আপনারা এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন যে কষানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে এখন রেখে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি কষে না আসে। তা আমি কিন্তু মাংসটা পুরোপুরি কষে আসার পর চলে আসলাম। আর মাংসটা কিন্তু মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়াও দিয়ে দিয়েছিলাম যাতে করে তলা লেগে না যায়। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমি চেক করে নিয়েছি। তো মাংসটা কিন্তু আমার এই পর্যায়ে পুরোপুরি কষানো হয়ে গেছে। যদিও বা অফ ক্যামেরায় আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এখানে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো ঝোলের জন্য যতটুকু পানি দরকার আমি কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি। তো আবারও কিন্তু এটা নেড়েছি। এরপর কিন্তু আমি এখন চুলাটাকে বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। প্রথম অবস্থায় কিন্তু আমি যখন কষিয়েছিলাম তখন কিন্তু অল্প আঁচে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। আর এখন আবারও এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। তো এখন চলে আসলাম আরও কিছুক্ষণ পর। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন রেখে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে দিয়েছি। আর রান্নার পর দেখেন কালারটা কেমন হয়েছে। তো চাইলে কিন্তু এই সহজ রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।